সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তুহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শপথ নিলাম তোদের টুঙ্গিপাড়া গুড়িয়ে দেব, ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে দিব, হুঁশিয়ারি পিনাকি ভট্টাচার্যের। কুয়েট ভিসির পদত্যাগ সহ 5 দাবি, না মানলে ক্লাস পরীক্ষা বন্ধ। আওয়ামী লীগ নেতা আইনজীবীদের সঙ্গে পিপির গোপন বৈঠক। কুয়েটে সংঘর্ষে জড়িতদের রাজনৈতিক পরিচয়ে ছাড়দা চলবে না, মন্তব্য বিএনপি নেতা ইশতিয়াক হোসেনের। যে ছাত্রলীগ হতে চাইবে তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে, হুঁশিয়ারি হাসনাত আবদুল্লার। 5 দিনের রিমান্ডে সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার। নাইকো দুর্নীতি মামলায় খালাস পেলেন খালেদা জিয়া। শপথ নিলাম তোদের টুঙ্গিপাড়া গুড়িয়ে দেব, ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে দেব, হুঁশিয়ারি পিনাকি ভট্টাচার্যের। জনপ্রিয় রাজনৈতিক বিশ্লেষক ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য এবার আওয়ামী লীগকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। ডক্টর ইউনূসের আয়নাঘর পরিদর্শন শেষে সেখানকার প্রকাশিত ভিডিও ফুটেজে হাহা রিয়াক্ট দেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের তিনি মনুষ্যত্বহীন বলেছেন। এই আওয়ামী লীগের লোকজনদের রাজনীতি করার ন্যূনতম নৈতিক অধিকার নেই বলে তিনি দাবি করেন। পিনাকি আরও বলেন, জুলাই আগস্টের গণহত্যা নিয়ে যাদের ন্যূনতম অনুশোচনা নেই তাদের সাথে তাদের ভাষাতেই জবাব দিতে হবে। ফ্যাসিস্ট শুধু ফ্যাসিজমের ভাষাই বুঝবে। তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের হুঁশিয়ারি করে বলেন, আমি শপথ নিলাম তোদের টুঙ্গিপাড়া গুড়িয়ে দেব, ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে দেব। কুয়েট ভিসির পদত্যাগ সহ 5 দাবি, না মানলে ক্লাস পরীক্ষা বন্ধ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার এবং নিঃশর্ত ক্ষমা চেয়ে উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ সহ 5 দফা দাবি জানিয়ে আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। বুধবার দুপুর 1টার মধ্যে দাবি পূরণ না হলে কুয়েটে ক্লাস পরীক্ষা সহ সব একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন তারা। এর আগে গত মঙ্গলবার রাতে কুয়েটে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা এই সকল দাবি তুলে ধরেন। লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, কুয়েটে ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর পরিকল্পিতভাবে নৃশংস হামলা চালিয়েছে। এ হামলার ঘটনায় জড়িত শিক্ষার্থী এবং প্রশ্রয়দাতা শিক্ষক, কর্মচারী, কর্মকর্তার বিরুদ্ধে কুয়েট প্রশাসনের পক্ষ থেকে হত্যা চেষ্টা ও নাশকতার মামলা করতে হবে এবং জড়িত সবাইকে বহিষ্কার এবং ছাত্রত্ব বাতিল করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী কুয়েটের ভেতরে ও বাইরে কোনো প্রকার রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকতে পারবে না, এ সংক্রান্ত আদেশ জারি করতে হবে। এর বত্যয় ঘটলে আজীবন বহিষ্কার এবং শিক্ষার্থীদের জন্য ছাত্রত্ব বাতিল করতে হবে। আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানের জন্য ক্যাম্পাসের বাইরে পর্যাপ্ত সংখ্যক সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করতে হবে এবং হামলায় আহত সবার চিকিৎসা সংক্রান্ত ব্যয়ভার কুয়েট প্রশাসন থেকে বহন করতে হবে। এদিকে আওয়ামী লীগ নেতা আইনজীবীদের সঙ্গে পিপির গোপন বৈঠক। পাবনার জজ কোর্টে নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর পিপি ও গণ অধিকার পরিষদের সহ সভাপতি অ্যাডভোকেট গোলাম সরোয়ার খান জুয়েলের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা এবং আওয়ামী আইনজীবীদের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ উঠেছে। বৈঠকের একাধিক ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে ফ্যাসিবাদ বিরোধী আইনজীবীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। খোঁজ নিয়ে জানা গেছে, পাবনা আইনজীবী সমিতি নির্বাচনকে সামনে রেখে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। সেই বিতর্কের মধ্যেই গত সোমবার অ্যাডভোকেট গোলাম সরোয়ার খান জুয়েলের বাসায় গোপন বৈঠকে মিলিত হন আওয়ামী লীগ নেতা ও আইনজীবীরা। এতে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেন পাবনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু ও আইনজীবী সমিতির সাবেক নির্বাহী কার্য পরিষদের সেক্রেটারি অ্যাডভোকেট শহীদুল্লাহ বিশ্বাস হেলাল। বৈঠকে অংশ নেওয়া একাধিক সূত্র জানায়, বৈঠকে সমিতির নির্বাচনের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলার বিষয় নিয়েও আলোচনা হয়েছে। ক্ষোভ প্রকাশ করে পাবনা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট কামাল হোসেন ও মাজিদুল ইসলাম সহ একাধিক আইনজীবী বলেন, এটা আমাদের জন্য হতাশার এবং লজ্জাকর। যেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্র জনতার রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতার পর তিনি পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন, সেই রক্তের সঙ্গে বেইমানি করে তিনি কিভাবে আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করলেন? আইনজীবী হিসেবে আমরা লজ্জিত। বৈঠকের বিষয়ে পাবনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু বলেন, আমাদের পিপি সাহেব ডেকেছিলেন, মত বিনিময় হয়েছে। আমাদের যেসব লোক জেলে রয়েছেন তাদেরকে কিভাবে জামিন করানো যায় সে বিষয়ে কথা হয়েছে, কিন্তু রাজনীতি বা নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি। কুয়েটে সংঘর্ষে জড়িতদের রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া চলবে না, মন্তব্য বিএনপি নেতা ইশতিয়াক হোসেনের। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে মঙ্গলবার বিকেলে ছাত্রদলের নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও উত্তেজনা সৃষ্টি হয়, যা দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশতিয়াক হোসেন মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তিনি বলেন, ছবি, ভিডিও ফুটেজ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো, তথ্য অনুযায়ী
চাই, কুয়েটের হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া চলবে না। যে ছাত্রলীগ হতে চাইবে তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে, মন্তব্য হাসনাত আবদুল্লাহর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যে ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত বিক্ষোভ কর্মসূচিতে কুয়েটে হামলাকারীদের পরিণতি ছাত্রলীগের মতো হবে বলে হুঁশিয়ারি করেন তিনি। হাসনাত বলেন, আবারও হেলমেট বাহিনী, রামদা বাহিনীর আগমন ঘটেছে। যারা ছাত্রলীগের মতো রাজনীতি করবে তাদের পরিণতিও তেমনই হবে। যদি ছাত্রলীগের মতো চলেন তাহলে ছাত্রলীগ গেছে যে পথে, আপনারা যাবেন সে পথে। হাসনাত আরও বলেন, কুয়েটে আপনারা পাওয়ার পলিটিক্সের মহড়া দিয়েছেন, আমরা আর কোনো ক্যাম্পাসে পাওয়ার পলিটিক্স হতে দেব না। বুধবার সারা দেশে সব ক্যাম্পাসে জুলাইয়ের নারকীয় ভিডিও চিত্র ও কুয়েটের ঘটনার চিত্র প্রদর্শিত হবে। এর আগে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টাধার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের 40 জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে কুয়েট ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি ঠিকানা এই কুয়েটে হবে না, দাবি মোদের একটাই, রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই। এই ক্যাম্পাসে হবে না ছাত্র রাজনীতির ঠিকানা সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলো প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে ধাওয়া পাল্টা ধাওয়া কুয়েটের বাহিরেও ছড়িয়ে পড়ে। এদিকে 5 দিনের রিমান্ডে সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে মিরপুর থানাধীন গোলচত্বর এলাকায় আনোয়ার হোসেন পাটোয়ারি নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে 5 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার সকালে এই রিমান্ড আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট MA আজহারুল ইসলাম। এদিন সকালে কামাল আহমেদ মজুমদারকে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। রিমান্ডের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি। আসামি পক্ষের আইনজীবীরা জানান, তাদের কিছু বলার নেই। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট MA আজহারুল ইসলাম 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে 5 আগস্ট মিরপুর গোলচত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারি। এই ঘটনায় তার বাবা আলামিন পাটোয়ারি মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। গত 19 অক্টোবর রাতে রাজধানী গুলশান এলাকা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করে কাফরুল থানা পুলিশ। পরে তাকে কয়েক দফা রিমান্ডে দেওয়া হয়। নাইকো দুর্নীতি মামলায় খালাস পেলেন খালেদা জিয়া। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 8 জনকে খালাস দিয়েছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলমের আদালত এই রায় ঘোষণা করেন। আসামি পক্ষের আত্মপক্ষ শুনানি যুক্তিতর্ক উপস্থাপন শেষে বৃহস্পতিবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলমের আদালত রায়ের এদিন ঠিক করেন। আসামি পক্ষরা আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেন। মামলার প্রধান আসামি খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে অ্যাডভোকেট আমিনুল ইসলাম হাজিরা দেন। গত 29 জানুয়ারি এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এ মামলায় 68 জন সাক্ষীর মধ্যে 39 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এরপর ফৌজদারি কার্যবিধি 342 ধারায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য 13 ফেব্রুয়ারি দিন ধার্য করেছিল আদালত।